বঙ্গবন্ধু হত্যার পরপরই গৃহবন্দী হন জাতীয় চার নেতা ও তাদের পরিবার। সপ্তাহখানেকের মধ্যেই এই চার নেতাকে আটক করে পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। দেশজুড়ে এক অস্থিতিশীল পরিবেশ, সেনাবাহিনীতে কু পাল্টা কু, নানা রকম গুজব। এরই মধ্যে ৩ নভেম্বর কারাগারে ঘটে যায় সেই জঘন্যতম হত্যাকাণ্ড। তাই এই নভেম্বর আসলেই সেই চার পরিবারের মধ্যে নেমে আসে এক ধরনের নিস্তব্ধতা, যেখানে থাকে বাবা হারানোর এক নির্মম স্মৃতিকাতরতা, বেদনা। তাকে যখন নির্মমভাবে হত্যা করা হয়েছে, যেখানে বন্দি অবস্থায় অন্য ৩ নেতাকে যেভাবে হত্যা করা হয়েছে, সেই সময় থেকে দীর্ঘ কয়েক বছর, বলতে গেলে যুগ যুগ ধরে আমরা বঙ্গবন্ধুর ২ পরিবারের ২ সন্তান শেখ হাসিনা, শেখ রেহানা যে দুঃসহ জীবন যাপন করেছে, একইভাবে তো আমরা মানসিকভাবে যন্ত্রণাগ্রস্ত ছিলাম। বারান্দায় আম্মা দেখলাম বসা, একেবারে বিধ্বস্ত অবস্থা আর কি। উনিও হয়তো খবর পেয়েছেন বা এরকম কিছু, আমি জানি না। তারপর গভীর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মৃতদেহ দেয়া হয়। বঙ্গবন্ধুর আদর্শে অটল এই চার নেতার মৃত্যুর পর শুরু হয় আরেক লড়াই। বাবা হারানোর কষ্ট তীব্র হওয়ার সাথে সাথে যুক্ত হয় জীবনযুদ্ধে টিকে থাকার লড়াইও। আমার বাবাকে যখন নিয়ে যাওয়া হয় জেলখানায় এবং সরকারি বাসভবনটি ছাড়তে হয়, তখন ঢাকাতে কোনো বাড়ি পর্যন্ত কেউ ভাড়া দিতে চায়নি, কেউ না। এবং আমার মনে আছে আমার ছোট বোন, সে তো অতটা বুঝতো না, সে মাঝে মধ্যে এই কথা কিন্তু আমাদের সবার সঙ্গে মিলে, সব পরিবারই মিলে আমি দেখেছি, কথা বলে দেখেছি। সে মাঝে মাঝে বলতো, আজকে মা, আজকে মুরগি দিয়ে ভাত খাবো, বা আজকে একটু ভালো তরকারি করতে বলো, বা ভালো একটু চাইনিজ খাবো, ইয়ে খাবো। অসহায়ের মতো মাকে তাকিয়ে থাকতে হতো। যেদিন কোনো ভালো খাবার আসতো, সেদিন ঈদের আনন্দের মতো, যে একটু ভালো খেতে পারছি। ক্ষমতার পালাবদলে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে বারবার ক্ষতিগ্রস্ত হয় এই জঘন্য হত্যাকাণ্ডের বিচার কার্য। বিচার পেতে আওয়ামী লীগ সরকারের উপরই ভরসা এই পরিবারগুলোর। জাতির জনক এবং জাতির চার নেতার হত্যাকাণ্ডের বিচার, ৭৯ হত্যাকাণ্ডের বিচার হবে না বাংলাদেশে, এটা সংবিধানে কিন্তু কালো আইন জারি করে, ইন্ডিমিট আইন জারি করে সংবিধানে সন্নিবেশিত করা হয়েছিল মোস্তাক, জিয়া, খালেদা জিয়া এরশাদের সময়। আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমি বিশ্বাস করি এই সমস্ত খুনিদেরকে, যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাদেরকে মানুষ ফেরত পাঠাবে, কারণ এরা হচ্ছে নৃশংস হত্যাকাণ্ডের, এরা হচ্ছে খলনায়ক, খুনি। শুধু পরিবার ও স্বজনদের মাঝেই নয়, মৃত্যুঞ্জয়ী এই চার নেতা বেঁচে থাকবেন মুক্তিযুদ্ধকালীন প্রথম সরকারের কারিগর হিসেবেও। জাতির পিতার চেতনায় যাদের হাত ধরে এসেছিল বাংলাদেশ নামের এই লাল সবুজের পতাকা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা।